প্রেসার কুকার ছাড়া কিভাবে রান্না করলে খাসির মাংস নরম সফট আর তুলতুলে পারফেক্টভাবে হবে, সেই রেসিপিটাই আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম। হাই এভরিওয়ান, ফোরনের সবাইকে স্বাগতম। আজকে রান্না করছি খাসির মাংস। এখানে 1 কেজির মতন খাসির মাংস আছে। তাতে প্রায় 2 চামচের মতন রসুন বাটা, 3-4 চামচের মতন পেঁয়াজ বাটা, 2 চামচের মতন আদা বাটা, 1 চামচ ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া 2 চামচ, 2 চামচ লবণের গুঁড়া, ঝাল অনুযায়ী আপনারা মরিচের গুঁড়াটা দিতেই পারেন। আমি এখানে 3 চামচের মতন মরিচের গুঁড়ো দিয়েছি। আর এখানে প্রায় 3-4 চামচের মতন বড় চামচের আমি সরিষার তেল দিয়েছি। এই ধরে নিতে পারেন হাফ কাপের মতন দিয়েছি, 4 কাপের। দিয়ে ভালো করে হাতে মেখে তারপর প্রায় 1.5 ঘন্টার মতন রেস্টে রেখে দেব। এখানে আপনারা 1 ঘন্টাও রাখতে পারেন। আমি একটু বেশি সময় রেখেছি, তাহলে মাংসটা ভেতরে খুব সুন্দরভাবে মশলা ঢোকে। কারণ আমি আর বেশি কিছুই করব না, এই হাতে মেখে তারপর সরাসরি পেঁয়াজ খালি ব্রেস্তা করে উঠিয়ে রেখেছি, সেই ক্লিপসটা আমার নেওয়া হয়নি। সেখানে অল্প সামান্য তেল ছিল, সেই তেলটার ভেতরেই শুধুমাত্র খাসির মাংসটা দিয়ে দিয়েছি। তারপর যখন খাসির মাংসের গা থেকে এরকম জল ছাড়তে শুরু করেছে, ঠিক তখনই কিন্তু আমি এখানে 4-5টার মতন রসুন দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর আবার ঢাকনা দিয়ে একদম লো হিটে রান্না করব। আমি প্রথমেও কিন্তু লো হিটে রান্না করেছি, এখনও লো হিটে রান্না করব। মাঝে মাঝে এসে নেড়ে দিলেই হবে। যখনই এরকম জল শুকিয়ে যাবে খাসির মাংসের গা থেকে আর গ্রেভিটা এরকম ঘন হয়ে যাবে আর খাসির মাংসটা নরম সফট হয়ে যাবে, ঠিক তখনই বুঝতে হবে একদম রেডি খাসির মাংস। আমারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। উপর থেকে শুধু পেঁয়াজ ব্রেস্তা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। আর হ্যাঁ, সেই টিপস খাসির মাংস নরম আর সফট করার, প্রথমেই কিন্তু বাজার থেকে খাসির মাংস এনে একদমই না ধুয়ে লবণ মেখে 1 থেকে 1.5 ঘন্টার মতন রেখে দিন। তারপর ধুয়ে রান্নায় বসিয়ে দিন হাতে এরকম মেখে, দেখবেন নরম আর সফট হবে। আর হ্যাঁ, জানাতে ভুলবেন না কিন্তু রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবেন। একটা কমেন্টে আমি অনেক উৎসাহিত পারবো এরকম নতুন নতুন আপনাদের জন্য ভিডিও বানাতে। আর হ্যাঁ, আমি কিন্তু এখন আসছি। সবাই ভালো থাকবেন। টাটা।